যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার জাল সই ব্যবহার করে সরকারি ফ্ল্যাট হস্তান্তরের অভিযোগ উঠেছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তের ভিত্তিতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়, বোনের কাছে সম্পত্তি হস্তান্তরে ভুয়া নোটারি পাবলিক ব্যবহার করেন টিউলিপ। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। পূর্বাঞ্চলে নিউটাউন প্রকল্পে প্রায় 1 একরের সরকারি প্লটের মালিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। প্রশ্ন ওঠে বৈধতা নিয়ে। দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্ত বলছে, ঢাকা শহরে আগেই টিউলিপের আরেকটি সম্পত্তি থাকায় নিয়ম অনুযায়ী পূর্বাঞ্চলে প্লট পাওয়ার যোগ্য নন তিনি। এ অবস্থায় টিউলিপ তার মালিকানাধীন গুলশানের ফ্ল্যাট বোন আজমিনা সিদ্দিককে হস্তান্তর করেন। তবে এক্ষেত্রে নোটারি পাবলিকটি ভুয়া ছিল। নথিতে ব্যবহৃত আইনজীবীর সইও জাল। দুদক বলছে, ফ্ল্যাটের প্রকৃত মালিকানা গোপন রাখতেই এ প্রচেষ্টা। দুদকের দাবি, 2015 সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূর্বাঞ্চলে নিজের ও পরিবারের জন্য সরকারি প্লট বরাদ্দ নিয়েছিলেন টিউলিপ। মানা হয়নি লটারির নিয়মও। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। টিউলিপের বিরুদ্ধে আনা এসব অভিযোগ শিগগিরই আদালতে উপস্থাপন করবে দুদক। আদালত অনুমোদন দিলেই বিচারিক কার্যক্রম শুরু হবে। গেল আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেষ হয় শেখ হাসিনার 15 বছরের শাসনামল। এরপর থেকেই তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ সামনে আসে। এ সংশ্লিষ্টতার জেরেই জানুয়ারিতে রাজনৈতিক চাপে পড়ে সিটি মিনিস্টার পদ ছাড়েন শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।